এই পর্বে পিএইচপি দিয়ে কাজ করার জন্য সার্ভার রেডি করা, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করা হয় সেটা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং নিজে নিজে এনভায়রনমেন্টটা সেট করার ট্রাই করবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা এক্সাম ডাউনলোড লিখবেন। জাম্প ডাউনলোড করলে এরকম একটা এক্সামের উপর বিভিন্ন লিঙ্ক আসবে, এখান থেকে আপনারা কাজ করবেন। তো পিএইচপি দিয়ে কাজ করতে হলে দুটা টুলস ইউজ করতে হবে। একটা হচ্ছে এক্সাম অর্থাৎ XAMPP, অন্যটা হচ্ছে ওয়াম সার্ভার অর্থাৎ এটা একটা প্যাকেজ টুলস। এটার মধ্যে আপনি পিএইচপির লাইব্রেরিগুলো আছে। শুধু তাই নয়, পিএইচপির এখন বিভিন্ন ওয়েব সার্ভার আছে, যেমন অ্যাপাচি, টমক্যাট, এগুলো বিল্ট ইন আছে এটার মধ্যে। সো শুরুতে আপনারা ডাউনলোড করবেন, এটাকে উচ্চারণ এক্সাম হবে। এক্সাম ডাউনলোড করে অথবা ওয়াম দিয়ে এক্সাম ডাউনলোড করে গুগলে লিখলে এরকম আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে ক্লিক করবেন। অবশ্যই আপনারা যে অফিসিয়াল লিঙ্ক আছে এখান থেকে কিন্তু ডাউনলোডটা করবেন। এখানে বিভিন্ন অপশন আছে, এক্সাম ফর উইন্ডোজ, বিভিন্ন ধরনের ভার্সন আছে। এখান থেকে একটা ভার্সন আপনি লেটেস্ট ভার্সনটা সবসময় ট্রাই করবেন। এখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোডে যদি আপনার পিসি 64 বিট হয় 64 বিট ডাউনলোড করবেন, 32 বিট হলে 32 বিট ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করার পরে আপনারা আপনার লোকাল মেশিনে এটা কোথায় রাখবেন সেটা দেখাচ্ছি সেটা। আর ওয়াম দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন ডাউনলোড ওয়াম সার্ভার এখানে আপনার আসবে। এখান থেকে আপনি যে আপনার কম্পিউটারের যে বিট আছে 32 বা 64 বিট সেটা আপনারা ডাউনলোড করবেন। এক্সাম ডাউনলোড করলে অর্থাৎ আর ওয়াম সার্ভার যেটা এক্সামটার কোনো ইএক্সজি ফাইল নেই, বা ওয়াম সার্ভার ডাউনলোড হলে এটা কিন্তু ইএক্সজি ফাইল হবে এবং ইএক্সজি ফাইলটা আপনারা ইনস্টল করবেন অ্যাজ ইউজুয়ালি অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইউজ করে সেটা। তো আমি এই পর্বে দেখাবো হচ্ছে এক্সামটা কিভাবে আপনার মেশিনে এটা সেট আপ দেবেন সেটা আলোচনা করব। যখন আপনাদের এটা ডাউনলোড কমপ্লিট হবে তখন এই ফাইলটা অবশ্যই আপনার কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে দেবেন, যেখানে আপনার অবশ্যই সিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমাদের মূলত যে পিসির ফোল্ডারগুলো আছে সেটার উইন্ডোজটা ডিফল্ট সি ড্রাইভে ইনস্টল হয়। সো উইন্ডোজ যদি আমাদের কোনো কারণে এটা ফল্ট করে তাহলে ফাইলগুলো ডিলিট হয়ে যেতে পারে। সো বেশি সবসময় চেষ্টা করবেন অন্য কোনো ফোল্ডারের মধ্যে এটা রেখে কাজ করার জন্য। তো আমি এখানে রেখেছি ডি ফোল্ডারের মধ্যে। এখানে ডি ফোল্ডারে আমার এক্সাম এটা আছে। এটার মধ্যে আপনারা যাবেন, এই ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে। অন্য ফাইলের দিকে আপনাদের এটা দেখার দরকার নেই, সরাসরি চলে যাবেন এক্সামের মধ্যে এইচটি ডক্স ফোল্ডারের মধ্যে যাবেন এবং এইচটি ডক্স ফোল্ডারের মধ্যেই আপনি আপনার প্রজেক্টগুলো কাজ করতে পারবেন। যেমন এখানে গিয়ে আপনি যদি নতুন কোনো প্রজেক্ট হয় তাহলে প্রজেক্টের উপর আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন নিউ ফোল্ডার দিয়ে। সে এক্সাম্পল যে কোনো একটা নাম দেবেন, মাই প্রজেক্ট। এটার মধ্যে আপনারা এই ফোল্ডারের মধ্যে আপনারা আপনাদের যে ফাইলগুলো নিয়ে কাজ করবেন সেটা রাখবেন। সে এক্সাম্পল এখানে আপনার একটা পিএইচপি, এইচটিএমএল বা যে কোনো ফাইল নিয়ে কাজ করলে এখানে আপনারা সেটা ক্রিয়েট করবেন। তো আমি এখানে অলরেডি একটা ক্রিয়েট করে রেখে দিয়েছি, টেক ইডু ল্যাবস। এটার মধ্যে আমার কিছু ফাইল আছে যেমন জেএস লোগো। তো এই প্রজেক্ট এগুলো হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার। আমি প্রজেক্ট স্ট্রাকচারটা রেডি করছি, সেটা আপনারা এইভাবে তৈরি করবেন। তো এখন আমরা যেহেতু পিএইচপি দিয়ে কাজ করছি, সো আমরা একটা পিএইচপির ফোল্ডার নিই। প্রথমে হচ্ছে আপনারা এখানে একটা ফোল্ডার নেবেন, নিয়ে অবশ্যই একটা হচ্ছে এক্সাম্পল টেক্সট ডক্স, এখানে এটা আপনারা ওপেন করবেন নোটপ্যাড দিয়ে। তারপরে এখানে পিএইচপির যে কোডিংটা আছে আমি কিছু না লিখে এখানে জাস্ট সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ জাস্ট এখানে একটা প্রজেক্টে মাই প্রজেক্ট ডট পিএইচপি এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি।
এবং এখানে আমরা দেব হচ্ছে অল ফাইল দিয়ে সেভ করলে আমাদের এই প্রজেক্টটা কিন্তু পিএসপির ফোল্ডারটা অর্থাৎ ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এই ফাইলটা আমি এখানে আমার ফাইল অলরেডি একটা ফাইল আমি ক্রিয়েট করে রাখছি, মাই পিএসপি প্রজেক্ট। এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলে নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু এখানে এটা ওপেন হয়ে আসছে। তখন এই ফোল্ডারের মধ্যে আমি একটা পিএসপির স্টেটমেন্ট অর্থাৎ স্ক্রিপ্টটা লিখছি। ইকোটা হচ্ছে পিএসপির আউটপুট ফাংশন। ইকো ওয়েলকাম টু পিএসপি ল্যাঙ্গুয়েজ লেখা আছে। সেভ করে আমি এখন রান করব। ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা লোকাল হোস্ট লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ ওই প্রজেক্টের নাম দেবেন। আমি লিখতেছি মাই প্রজেক্ট, আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, মাই পিএসপি প্রজেক্ট। এখানে আমি ফোল্ডারের মধ্যে রাখছি। আমি এইচটিটি ডক্সের মধ্যে অর্থাৎ লোকাল হোস্টের মধ্যে আমার ফাইলটার নাম হচ্ছে টেক এডু ল্যাবস স্ল্যাশ প্রজেক্টের নাম মাই পিএসপি প্রজেক্ট ডট পিএসপি। এখন যদি এটাকে আমি রান করি, খেয়াল করেন আমার কিন্তু আউটপুটটা আসছে। আমরা একটু চেঞ্জ করি যে এখানে আউটপুটটা কীভাবে আসবে। আচ্ছা, ওয়েলকাম টু পিএসপি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমাদের এখানে ডিসপ্লে হয়েছে। এখন এটাকে কাজ করার জন্য অর্থাৎ আপনার এই সার্ভারটা অবশ্যই আপনি ব্রাউজারে রান করার জন্য অবশ্যই আপনাকে ওয়েব সার্ভার সেটা কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে অর্থাৎ রান করতে হবে। সেটার জন্য আপনাকে ভালো করে খেয়াল করেন, যখন এক্সাম ফোল্ডারের মধ্যে আমি ঢুকবো শুরুতে, যেখানে আমাদের ফোল্ডারটা আছে অর্থাৎ পিএসপির যে এক্সাম টুলটা আছে, এই টুলসটার মধ্যে আমরা এখানে স্ক্রল বার করলে নিচেই খেয়াল করেন এখানে এক্সাম স্টার্ট, এটা আপনারা এটাকে ক্লিক করবেন, করলে এরকম একটা ইউআই চলে আসবে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা স্টার্ট হয়েছে এবং এক্সাম কন্ট্রোল ক্লিক করলে আপনার এরকম একটা ইউআইটা চলে আসবে। এখানেও আপনারা দেখতে পারবেন অ্যাপাচি, খেয়াল করেন সার্ভিস অ্যাপাচি ওয়েব সার্ভার এটা কিন্তু, এবং এটার পোর্ট আছে হচ্ছে 80। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েব সার্ভারটা আমরা রান করব তখন কিন্তু এটা পোর্ট দিয়ে রান হয়। তো এটার ডিফল্ট হচ্ছে 80। এটাকে আমরা স্ট্যাটাসে স্টপ করে রাখতে পারি। মাই এসকিউএল এটাও অলরেডি স্টপ আছে। তো আমরা একটু টেস্ট করি, অ্যাপাচিটা আমাদের স্টপ করি। অ্যাপাচিটা যদি স্টপ করি তাহলে যদি আমরা এটা রান করি আমার প্রজেক্টটা, তাহলে কিন্তু সে প্রজেক্টটা রান হবে না, কারণ আমার অ্যাপাচি যে সার্ভারটা আছে অর্থাৎ ওয়েব সার্ভিসটা, আমাদের ওয়েব সার্ভারটা কিন্তু রান হয় না, এর জন্য কিন্তু সে রান হচ্ছে না। দেখেন ব্রাউজারে এটা ঘুরছে, অর্থাৎ ঘোরার পর আনএবল টু কানেক্ট, অর্থাৎ সে কিন্তু কানেক্ট হতে পারছে না, অর্থাৎ অ্যাপাচি সার্ভারের সাথে সে কিন্তু কানেক্ট হতে পারছে না, অর্থাৎ ওয়েব সার্ভিসের সাথে সে কিন্তু কানেক্ট হচ্ছে না। এখন যদি আমি এটাকে স্টার্ট করে দিই, অর্থাৎ অ্যাপাচি এটা আবার যদি স্টার্ট করি, আমাদের এক্সামের মধ্যে অ্যাপাচি সার্ভার অর্থাৎ অ্যাপাচি সার্ভিসটা আছে, সেটা স্টার্ট করলে এখন যদি আমি আবার রান করি, খেয়াল করে এখানে যদি আমি আবার রান করি তাহলে কিন্তু আবার সে এটা রান করছে। সো এটা খেয়াল করবেন যে যদি কোনো কারণে আপনার এটা স্টার্ট না হয় তাহলে খেয়াল করবেন যে অন্য কোনো আপনার পিসির অন্য কোনো টুলস বা সফটওয়্যার সে এই পোর্টে রান হচ্ছে কিনা। যদি এই পোর্টে রান হয় তাহলে ওইগুলোতে আপনারা পোর্টগুলো চেঞ্জ করে আসবেন। যেমন এটা প্রবলেম হচ্ছে যে আপনার লোকাল মেশিনে, আমি কিন্তু এখন লোকাল মেশিন দেখাচ্ছি, লোকাল মেশিনে দেখা যাচ্ছে যে 2-3টা সার্ভিস অন থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে চেষ্টা করবেন যে চেক করা।